আল কায়দার কথা বলা হচ্ছে জাতিসংঘের পক্ষ থেকে। শুনেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে উনি যখন জানেন। আপনি আমাকে লাগবে একটু, আপনি যেহেতু সাংবাদিক মানুষ, আপনি তো অনেকগুলো মানুষের ইয়েতে টক শোতে যে ইরান আর আমেরিকার যুদ্ধের যদি অ্যানালিটিক্স গুলো দেখেন, এই যুদ্ধের আগে অলমোস্ট 5 বছর ধরে একটা প্রোপাগান্ডা চালানো হয়েছে মুসলমান বিরোধী, যেমন সিনেমাতে দেখতে মানে ভিলেন হচ্ছে মুসলমান। হ্যাঁ, এই যে বাংলাদেশে অ্যাটাক করে ওই যে গুলশান অ্যাটাক সাজাইছে ইন্ডিয়ার লোকই, ইন্ডিয়া দিয়ে করায় পৃথিবীর কাছে দেখাইছে যে এর ভেতরে কিছু মুসলিম জঙ্গি সংগঠন থাকবে। যখনই আপনি জঙ্গি শব্দটা মনে করবেন 100% গ্যারান্টি সহকারে লিখবেন এটা ইন্ডিয়া থেকে আসছে, কনফার্ম। এই কনোটেশনটা এটা একটা ডিপ্লোমেসির এবং পলিসিরই একটা আইটেম। যখনই আপনি জঙ্গি জঙ্গি দেখবেন তখনই চোখ কান মুখ খোলা রাখবেন, তার মানে কিছু ঘটতে যাচ্ছে, তার মানে হচ্ছে ইন্ডিয়া কিছু ঘটাবে। যখনই সে কিছু ঘটাবে তখন সে একটা ইঞ্জিন তৈরি করে এবং তার মিডিয়া হাউস গুলো রেডি করে এবং এইগুলো প্রোপাগান্ডা মেশিন তৈরি করে দিয়ে এগুলোকে ছড়ানোর জন্য খরচ করে। এই জন্য আমাদের মতো লোকের এই ফেসবুক পেজ খাইছে, আমাদের মেটা ওদের কেনা, কারণ আমি কোনোদিন ফেসবুকে উদাহরণ পাবো না। পচা শামুকের মতো লোক কথা বলতে পারবে না, কারণ কথা বললে তো ওদের ওই অ্যাটাক গুলো নর্মাল ভাবে করতে পারবে না। আমাদের মতো সিরিয়া যতদিন বেঁচে আছে ওদের তো শান্তিতে ঘুমাইতে পারবে না, কারণ আমরা তো ওদেরকে ঘুমাইতে দিব না। কারণ হচ্ছে যে আমার দেশ, আমার মানে স্বাধীনতা, তুই আমাকে নিয়ে খেলা করতেছো যা ইচ্ছা তাই। তুমি আমার দেশের চোর যে 1000 কোটি টাকা চুরি করছে তারে তুমি ক্ষমতায় বসাবা, আমাকে অত্যাচার করবা, আমাকে যখন তখন গুম করে নিয়ে যাবা, আর হতে দিব না। এটা বাংলাদেশে আর ফেরত আসবে না। এটা যদি ওরা ভেবে থাকে সম্পূর্ণ ভুল। বন্ধুত্ব করলে প্রপার বন্ধু আকারে আসতে হবে। ওই যে বললাম একটা টোকেন নিয়ে আসবে, ঠিক আছে শেখ হাসিনাকে আমি অমুক তারিখে জমা দিয়ে দিব তোমাদের কাছে, তোমরা বিচার করবা অমুকের। আমরা আর ইন্ডিয়াতে আমরা এখন যে সকল আওয়ামী লীগের যত লোকরে বসে বসে খাওয়াইতেছি, যাদেরকে আমরা ওখানে একটা ভাতা দিই, ওদেরকে আবার ভাতাও দেয়, রাখছে তো রাখছে, ভাতাও দেয়। হ্যাঁ, তো মানে ভাতার তো মানে সরি ফর দি ল্যাঙ্গুয়েজ, মানে ভাতার দেবে কি জন্য তাহলে? হ্যাঁ, তো ভাতা দিয়ে রাখতেছে কি ইন্ডিয়ার লোক কি ফাও ফাও ভাতা দিচ্ছে? ভাতা দিচ্ছে। ওগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট, এগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট করে রাখতেছে। এইগুলোরে আবার কোন রকমের নিয়ে এসে টাইট সিস্টেমে একটা ব্রেকেজ বানায় দিয়ে যদি আবার আওয়ামী লীগের মতো কিছু জিনিস নিয়ে এসে আবার যদি বাংলাদেশকে কন্ট্রোল করা যায়। কিন্তু এটা নিয়ে এখন খুব সমস্যা তৈরি হয়ে গেছে। এক হচ্ছে, হ্যাঁ আমি তারেক রহমান সাহেবকে মনের থেকে একদম নামাজে দাঁড়ায় মানে ইবাদতে বলেছি যে আল্লাহ ওনাকে বাঁচায় রাখেন। কেন বাঁচায় রাখেন? কারণ হচ্ছে আমাদের দেশের নেতা দরকার। বাংলাদেশে তো নেতা হতে দেবে না। বাংলাদেশের সকল যারা দেশপ্রেমিক কোনো কিছু আসলেই ছিল কেটে ছিঁড়ে ফেলে দেবে। সেটা জিয়াউর রহমান দিয়ে শুরু হয়ে গেছে, তো জিয়াউর রহমানকে ফেলে দিয়েছে। তো ঠিক সেরকম ওনাকে যেন বাঁচায় রাখেন। কারণ হচ্ছে এই ইন্ডিয়া চেষ্টা করবেই এবং ইন্ডিয়া কখনো কারো বন্ধু হয় না। আমি সরি ফর দিয়ে একটা কান্ট্রি ধরে বলতেছিলাম, হয়তো কান্ট্রির সকল লোক খারাপ না, বাট অ্যাজ এ হোল ওদের পলিসিগত ভাবে যতদিন এই মোদী সরকারের এই ধরনের গোবরের মানে মানে গরুর ইয়ে খাবে এরকম একটা জাতিগত হয় এবং সেটা বিক্রি হয়, আনফরচুনেট। আল্লাহ কেমন ওদেরকে কতটুকু মানে জ্ঞান বুদ্ধি তুলে নিয়েছেন যাই না, মানে শয়তানের দ্বারা প্রচলিত হয়ে এমন শয়তান হয়ে গেছেন যে এই শয়তান কখনো বন্ধু হতে পারে না। কাফের মানে কাফের, এটাকে কোনোভাবেই আপনার কাছে নিয়ে এসে কোনো মডেলে রাখার কোনো স্কোপ নাই। কেটে ফেলা দিয়ে মানে হচ্ছে কেটে ফেলা। তাই ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে কমপ্লিট কাটাকাটি, এখানে মাঝামাঝি বলে কোনো শব্দ নাই। এখন যেটা চলতেছে যে মাঝামাঝি খেলা চলতেছে, বায়োল্যাটারাল। আচ্ছা চায়নার সাথে একটু হালকা যাচ্ছি। এখন আমাদেরকে যে জিনিসগুলো আসলে মানে ভূ রাজনৈতিক ব্যাপারে যদি আমাদেরকে স্ট্যান্ড নিতে হয় তাহলে কমপ্লিট স্ট্যান্ড নিতে হবে, যে নো মোর বাই ফ্রেন্ডশিপ। তুমি আমার মানে ঘরের যে লোক আমাদেরকে অত্যাচার করছে তাকে শেল্টার দিয়েছো, তুমি তাকে নিয়ে থাকো, গো অ্যান্ড হেল উইথ দ্যাট।